ধীরে রে না রে না আ রে। সুখ সুখ কি জিনিস বলো তো? সুখ হলো মানসিক শান্তি। যেখানে তোমার মানসিক শান্তি থাকবে সেখানেই জানবে সুখ আছে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। তো তোমরা সকলে তো জানো, যারা জানো না তাদের জন্য বিশেষ করে বলে দিই, আমি পূজা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের সকলের সামনে আমার আরও একটা দিনের ব্লগ নিয়ে চলে এসেছি। আর আশা করি তোমাদের আমার আজকের দিনের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে। সকলের সাথে থেকো, পাশে থেকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি কোনো জায়গা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে দিও, আর ভিডিওটাতে লাইক করে দিও। তো চলো আজকের ভিডিওটা আমার এখান থেকে শুরু করি। আর আজকে হলো কি বৃহস্পতিবারের সকালটা একদম মেঘলা ওয়েদার দিয়ে শুরু করছি। আর এখন যাচ্ছি আমি পুরনো বাড়ি, ওখানেতে ঝাড় দেবো, পরিষ্কার করব। তারপর এসে পরে আমার টিউশন রয়েছে, সমস্তটা শেয়ার করব। আর আজকে মহাপ্রভুর আজ থেকে অধিবাস শুরু হবে। তো অবশ্যই ভিডিওটা সাথে থেকে তোমাদের খুব খুব ভালো লাগবে আজকের ভিডিও। আমাদের এই দিকটাতে বৈশাখ মাসের প্রথম থেকেই চলতে থাকে নানা জায়গাতে মহাপ্রভুর নাম সংকীর্তন। আমাদের এখানে 3 দিন ব্যাপী হয়। তো আজকে যেটা আমরা বলি, অনেকের জায়গাতে গন্ধ বলে, আমাদের এখানে অধিবাস বলে। তো আমাদের আজ থেকে অধিবাস শুরু হচ্ছে। তারপর 3 দিন এখানে মহাপ্রভুর নাম সংকীর্তন হবে। আর যেটা সবসময় হয়, বন্ধ করা যায় না। অনেক জায়গাতেই হয়। তো আজ থেকে আমাদের এখানে ধরতে গেলে শুরু হচ্ছে। তো সত্যি বলতে কি, পরিবেশটা এত সুন্দর হয়ে আছে সকাল থেকে। আর আমার না এইরকম একটা পরিবেশ ভীষণ ভীষণ ভালো লাগে। তো সত্যি বলতে কি, এটাই হলো মানসিক শান্তি। মানে যখন তুমি মনের দিক থেকে ভালো থাকবে, তার থেকে বেশি কিছুর আর দরকার হবে না। আর এই শান্তিটা না টাকা পয়সা যতই ধন দৌলত যাই থাকুক না কেন, কোনো কিছু দিয়েই পাওয়া যায় না। আমার বেশি কিছুর চাহিদা নেই। আমার একটু শান্তি থাকলেই হলো, নিজের সংসারে সুখ থাকলেই হলো। ব্যাস, বেশি কিছু এর থেকে চাই না ভগবানের কাছে। আর এই সময়টাতে বিভিন্ন জায়গায় বাচ্চাদের ভীষণ শরীর অসুস্থ হচ্ছে। আমাদের গ্রামের 6টা বাচ্চা মোট এই নিয়ে অসুস্থ। ভীষণ পরিমাণে ডিহাইড্রেশন হচ্ছে। যাদের ছোট্ট বাচ্চা রয়েছে তাদের জন্য বলবো যে বাচ্চাকে কিছুক্ষণ চা ছাড়া জল খাওয়াতে। নরমাল জলটা বাচ্চা যদি না খেতে পারে তো বাচ্চাকে ওআরএস, যেটা বাড়িতে করে দেওয়া হয়, কেনা ওআরএস কিন্তু বাচ্চাকে দেওয়া একদম ভালো নয়, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে। তো সবসময় চেষ্টা করবে যে লবণ আর চিনি মিশিয়ে একটু ওআরএস করে দেওয়ার বাড়িতে। ওটার থেকে ভালো আর কিচ্ছু হয় না। আর প্রচুর প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে, অবশ্যই বাচ্চাদের খেয়াল রেখো। আর এখন একটু অ্যাভয়েড করো বাচ্চাদেরকে সকালের সময়টাতে রৌদ্রে বেরোতে না দেওয়া। আর যতটা সম্ভব ওই 5টা 5:30টার পরে বাচ্চাকে বিকেলে বেরোতে দেওয়া। মানে এই সময়টাতে এতটা ডিহাইড্রেশন হচ্ছে যে শরীরের পুরো জলীয় অংশটা বাচ্চাদের শুষে নিচ্ছে। তো সে যাই হোক, সকালে বাচ্চাদেরকে ভালো রেখো। আর ওদিকে আমি পুরনো ঘর ঝাড় দিয়ে চলে এসেছি এখন এই বাড়িতে। আর আজ একদম সকাল সকাল চিকু পাপা সকলে উঠে পড়েছে। তো তাড়াতাড়ি উঠলে কি হয় বলো তো, আমারও কাজের অনেকটা সুবিধা হয় জানো। বিছানায় শুয়ে থাকলে পরে ওঠো করে অনেকটা সময় আমার চলে যায়। তো সে যাই হোক, বাকি রুমগুলো আমি পরিষ্কার করে এই 2টো রুম পরিষ্কার করে নিলাম। আর একটা দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আমার বাড়িটা অনেক বড়, বাড়িটাতে কটা বেডরুম আছে। তো বাড়িটাতে আমার 4টা বেডরুম আছে। 3টে বড় বেডরুম, মানে একই সাইজের, 12x13, আর একটা ছোট সাইজের 10x9, মানে যেটা আমরা 9x10 বলি, ওই সাইজটা। তো চলো, আর এদিকেতে আমার ডাইনিং এরিয়াটা অনেকটা তোমরা দেখেছো। তো পুরো বাড়িটা আমাকে মেনটেন করতে, ঝাড় দিতে, পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায় আমার। তার সাথে আমার বাকিরা তো জানোই যারা আমার ব্লগ দেখো, যে আমার পুরোনো বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমার অনেক জিনিসপত্র ওদিকে রাখা থাকে, যে জিনিসগুলো আমি এদিকে
আনি না। আনলে পরে কী হবে বলো তো, আগেকার জিনিস তো অনেক কিছু রয়েছে। তো এই ঘরটাও অতটা বেশি মানে ঠুসে যেটাকে বলে না, ভরিয়ে দেওয়ার ইচ্ছেটাও আমার নেই। তো সেইরকম একটা ব্যাপার। তো এদিকে চলো, আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। সকাল রান্নাটা করব। বাড়িঘর পরিষ্কার করা আমার হয়ে গেছে কদিন ধরে। তো একটুকু জালি হয়েছে এখানে সেখানে। যেহেতু কয়েকটা দিন আগে করেছিলাম, তো সেই সামান্য অল্প জালি হয়েছে। মাকড়সা ভীষণ পরিমাণে বাড়িতে ঘুরে। তো সেইটা পরিষ্কার করব ব্যাস, তাহলেই হলো। তারপর স্নান-টান করব। আর আজকে রান্নার অনেকটা চাপ রয়েছে বলতে কি, সকাল রান্না বসালাম। আজকে ৩-৪ জন দাদাভাই খাবে আমাদের বাড়িতে, সেই কারণে। যারা মঞ্চ তৈরি করতে এসেছে ওই দাদাগুলো। তো এদিকে চলো, ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম, ডালটা ছুঁকে নিচ্ছি। একে রান্নাগুলো সমস্ত করে নেব। আর একটা আমাকে দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে, "দিদিভাই তুমি তোমার বাইরের উঠোনটা কি অনেক বড়?" হ্যাঁ গো, আমার বাইরের উঠোনটা সত্যিই অনেকটা বড়। অনেকটা সময় লেগে যায় পরিষ্কার করতে, ঝাড় দিতে। আর চারপাশটাতে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে। তো কী হয় বলো তো, গাছের পাতাগুলো না ভীষণ ঝরে পড়ে। তো সেই পাতাগুলো পরিষ্কার করতে, সেগুলোকে ভরে ফেলতে যেতে অনেকটা সময় চলে যায়। তো তোমাদের সাথে কথা বলতে আমার অনেক কিছুই হয়ে গেছে। আর এদিকে আমি শুক্তোটা করে নিচ্ছি। শুক্তোর আলু, তার সাথে গাজর, কাঁচকলা সমস্তটাই আমি আগে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকেতে বাকি সমস্ত জিনিস ভেজে নিলাম। তারপর একসাথে ছুঁকে নিচ্ছি। এখানে আমি আজ শুক্তো, পোস্ত, ডাল আর পটল ভাজা করছি, করলা ভাজা আর তার সাথে তোমার চাটনি। চাটনিটা আমি করে রেখেছি একবারে বেশি করে। সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম রাত্রেতে গুড়াম করেছিলাম। তো আমি সেটা কন্টেনারে ভালো করে ফ্রিজে রেখে দিয়েছি ভরে। তো সেই কারণে চাটনি করাটার চাপ নেই। তো পটলটা ভেজে নিচ্ছি। আর পটলের সাইজটা অনেক বড় ছিল, সেইজন্য আমি ছিরি এরকমভাবে কেটেছি, যাতে ভাজাটা ভালো হয় আর খেতে ভালো লাগে, সেই কারণে। আর অনেক দিদিভাইরা আমার অনেক ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। তাদের সকলকে অনেক থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করে যেও। আর এর থেকে বেশি কিচ্ছু চাওয়ার নেই তোমাদের কাছ থেকে। তো চলো, আমি কিছু দিদিভাইদের ভিডিও দেখি, যাদের ভিডিও আমার ভীষণ ভালো লাগে। এতটা ভালো লাগে মানে কি বলবো? আমি তাদের ভিডিওতে বলি যে তোমরা কিভাবে এডিট করো, কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও, অনেকের কাছ থেকে জিজ্ঞেস করি। তো সত্যি বলতে কি, আমি সেইসব দিদিভাইদের ভিডিও দেখে না অনেকটা ইন্সপায়ার হই নিজের ভিডিও তৈরি করতে। আর এটাতে আমার বলতে একদম মানে না, সত্যি বলতে কি, আজকে আমি ভিডিও এডিটের কিচ্ছু জানতাম না। সমস্তটা কিন্তু বিভিন্ন দিদিভাইদের ভিডিও দেখেই শিখেছি। আর মানুষ দেখে পড়েই শিখে, তাই না? অতএব আমি যে কারো কাছ থেকে দেখে শিখেছি, এটা আমার বলতে কোথাও মানে একটুও বাধে না। আমার সত্যি বলতে কি, কারো কাছ থেকে ইন্সপায়ার হয়ে কোনো কিছু করলে আমি সেটা অনায়াসেই স্বীকার করতে পারি। তো যাক, একটা দিদিভাই বলেছে তোমার ভিডিওটা ভীষণ সুন্দর। কিন্তু সেই দিদিভাইকে আমি বলেছিলাম যে তোমার চ্যানেলের ভিডিও দেখেই আমি এরকমভাবে করতে শিখেছি। তো দিদিভাই আমাকে খুব সুন্দর একটা কথা বলেছে যে, "থ্যাংক ইউ, যাক আমার ভিডিও দেখে তুমি মোটিভেট হয়ে করেছো। আমার ভীষণ ভালো লেগেছে।" তো থ্যাংক ইউ দিদিভাই, তোমায় আমি ভীষণ ভালোবাসি, সত্যি কথা বলতে। আর এভাবেই তুমি আমার পাশে থেকো। তো চলো, এদিকে আমি স্নান-টান সেরে চলে এসেছি এখন ছাদে। কাপড় জামাগুলো শুকোতে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে আজকে কাচা ধোয়া করেছি। কারণ কালকে আমি অনেকটা ব্যস্ত হয়ে পড়বো। হয়তো সেরকমভাবে গুছিয়ে করতে পারবো না। তাই আজ যা ছিল সমস্তটাই কেচে নিয়েছি। তাহলে হয়তো কালকে কম হবে। আর কি বলতো, বাড়িতে ভিড় বাড়বে আর সন্ধ্যের দিকেতে ভাগনা-ভাগ্নি ওরা আসবে। সেই কারণে আরকি। তো এদিকে কি হয়েছে বলতো? আমি কাপড় জামা যখন থেকে শুকোতে দিতে এসেছি তখন থেকে তোমরা দেখতে পাচ্ছ মেঘ যেন আকাশে ছেয়ে রয়েছে। মানে চলে এলো বলে মানে কি আর বলবো, রোজ এখন বিকেল হলেই ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কাদের কোন দিকে কেমন ওয়েদার একটু জানিও। আমাদের এখানে সকাল থেকে মোটামুটি ঠিকই থাকে। আর এই যে দেখো, ঝড় শুরু হয়ে গেছে এখন থেকেই। এই দাদাভাইরা কাজ করছিল, তো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, কি পরিমাণে বাতাস বইছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো, আমাদের এটা হরি মন্দির প্রাঙ্গণ। এখানে
মানে গৌরনিতাইয়ের মঞ্চ তৈরি হচ্ছে। এই যে ছোট্ট সুন্দর করে দেখতে পেয়েছো এই দাদা ভাইরা কাজ করছে। স্নান পুজো সমস্তটা করে পরে কাচা ধোয়া করে একদম গিয়েছিলাম হরি মন্দিরের ওখানে দেখতে যে কতদূর হচ্ছে। তো যাক, গৌর নিতাইয়ের যে মঞ্চটা হয়, যেটা ছোটো থেকে এটা করতে হয় বেদির মতো, ওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো ওই দাদারা এরপর খেতে আসবেন, খেতে দেবো। তো চলো দেখালাম তোমাদেরকে কেমন হচ্ছে জানিও। আর সন্ধ্যের সময় যেহেতু আজকে অধিবাসের মানে যেটা পুজোটা শুরু হয়, সে পুজোটা হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সকলকে খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক। দুপুরে মানে মোটামুটি প্রায় 1:30 বেজে গেছে। চলো। দেখো এদিকে অবস্থাটা দেখতে পাচ্ছ, এখন সময় হলো 4:40 আর বাইরে দেখো বৃষ্টি পড়ছে আর চারপাশটা কীরকম যেন একটা অন্ধকার করে রেখেছে। এই হয়েছে প্রতিদিন বিকেলের অবস্থা। আর এখানে দেখো সন্ধে দিতে এসেছি মহাপ্রভুর এখানে অধিবাসের যে পুজোটা হয় সেটা শুরু হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের কাদের কাদের গ্রামে বা যে যেখানে থাকো সেখানে এরকম হয় কিনা অবশ্যই জানিও। কাদের কীরকমভাবে হয় সেখানে অবশ্যই জানিও। আমাদের তো ভীষণ ভালো লাগে। আর কাল থেকে ভীষণ ফুর্তি হবে। বাড়িতে চাপ বাড়বে, কাজের চাপ বাড়বে সমস্তটাই। কিন্তু তাও একটা ভালো লাগে। ভীষণ মনে একটা আনন্দ কাজ করে জানো? কারণ মহাপ্রভু আসছেন, তাই না? ভালো কার না লাগে? তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের মতামতটা জানিও। বাই।